আব্দুল উজ্জা চিৎকার দিয়ে আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক আমি ঈমান ছাড়ব না। এক কান দিয়ে আব্দুল উজ্জা লুঙ্গিটা খুইলা চাচার হাতে দিয়া বলে, চাচা এই যে নেন আপনার লুঙ্গি, আমি ঈমান বানাইলাম আমার সঙ্গী। আব্দুল উজ্জা কান্না করতে করতে নিজের হাতটা দিয়ে লজ্জাস্থান ঢাকিয়া এতিম মানুষ আব্দুল উজ্জা আল্লাহরে ডাক দিও, আল্লাহ দুনিয়ায় মা নাই বাবা নাই, বাবা যদি বাঁচিয়া থাকতো বলতাম বাবারে লুঙ্গি কিনা দিতে, আজকে আমার এই লজ্জাস্থান ঢাকার কাপড় কে দিবে? আব্দুল উজ্জা দৌড় দিয়া মার কাছে গেছে, সৎমাকে ডাক দিয়া বলতেছে, মা গো মা আসনি। মা দৌড়ে এসে দেখে আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে দাঁড়ায় আছে। মা লজ্জার কারণে চোখ দুইটা ছাপায় বলে, বাবা কি হয়েছে তোর এই অবস্থাকে? বলে, মা গো ঈমান আনার কারণে আমার লুঙ্গিটা পর্যন্ত নিয়ে আনিছে। ও মা যদি কিছু থাকে আমার একটু দাও, আমি আমার লজ্জার স্থানটা ডাকবো। এবার মা ডাক দিয়ে বলে, বাবা রে তোর তো বাবা বাঁচিয়া নাই, তোর মাও নাই, আমি গরিব মানুষ, আমাকে তোর দেওয়ার মতন তো কিছুই নাই, একটু বাজান তুই দাঁড়া। একটা তাফসীরের হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা কম্বল ছিল, একটা কম্বলকে দুইটা টুকরো করলো, আধাটা কম্বল মা নিজে রাইখা আর আধাটা কম্বল আব্দুল উজ্জাকে ফিক্কা মারলো। তাফসীরের কিতাবে পাওয়া যায় আব্দুল উজ্জা এই আধাটা কম্বল দিয়া পুরাটা লজ্জাস্থান ঢাকতে পারে না। আব্দুল উজ্জা পেছায় আইনা উরুর সাথে একটু খালি থাকে, উরুটার পেছ পায় না। আব্দুল উজ্জা টাইট করে ধরিয়া মাকে ডাক দিয়ে বলে, মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও, আমি আর এই জায়গায় থাকবো না, চলে যাব শাহে মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমরা সবাই ধ্বংসশীল। হে পৃথিবীর মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। হে পৃথিবীর মানুষ তোমরা সবাই হালাক। লাফি খুসর, সবাই তোমরা ধ্বংসশীল। যদি হুজুর বলেন, হুজুর তাহলে এই পর্যন্তই যদি আয়াত শেষ হয়ে যাইতো তো ভাই কি? যদি আল্লাহর আয়াত এই পর্যন্ত শেষ হয়ে যাইতো তো আল্লাহ তো বলেই দিয়েছে সব মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংসশীল। তাহলে নামাজ পড়লেও তো ধ্বংসশীল, রোজা রাখলেও তো ক্ষতিগ্রস্ত জাহান্নামী, হজ্জে বাইতুল্লাহ করলেও তো ক্ষতিগ্রস্ত জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা পেরেশান হইও না, অস্থির হইও না, পেরেশান হইও না বান্দা, অস্থির হইও না। সব মানুষ তো ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ বললাম, কিন্তু পরে আমি আল্লাহ কি বলতেছি মজার কথা শোনো, মজার কথা শোনো। বলে পরে কি মজার কথা? বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ 4টা গুণের কথা বললাম। কয়টা গুণ? কয়টা? সবাই বলেন না কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 4টা গুণ যদি তুমি অর্জন করো রে বান্দা বান্দি, ও আমার আদরের বান্দা বান্দিরা, বড় আশা নিয়া মায়া কইরা মহব্বত কইরা কুদরতি ভাবে আমি আল্লাহ তোমারে এত সুন্দর কইরা বানাইছি, কুদরতি ভাবে বানাইছি বান্দা, জাহান্নামে পাঠানোর জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ মায়া কইরা মোহাব্বত কইরা আদর দিয়া বানায়া তোমার জাহান্নামে দিব না রে বান্দা। কিন্তু 4টা গুণ তোমার লাগবে, 4টা গুণ অর্জন করো। 1 নাম্বার গুণ হইল ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার গুণ কি বলেন? ঈমান। 1 নাম্বার গুণ কি বলেন? 1 নাম্বার গুণ কি? ঈমান। ঈমান, এই যে ঈমান, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? আপনি আর আমি শুধু মনে মনে চিন্তা করি,
একবার তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইমানদার হয়ে গেলাম। আসলে কি তাই? আসলে কি তাই? না না, ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন যেইভাবে যা হুকুম করেছে ওইভাবে ওই কাজগুলি করার নামই হলো প্রকৃত ঈমানদার। ঈমানদারদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমের ভিতরে দেখেন সূরা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা, সূরাতুন নিসা। সূরার নাম কি? সূরাতুন নিসা। আয়াত নাম্বার হইল, দেখেন আয়াত নাম্বার আল্লাহ 75 নম্বর আয়াতে কি বলেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বান্দাদেরকে আল্লাহ তাআলা চমৎকার ভাবে ডাক দিলেন, চমৎকার ডাক দিলেন। আল্লাহ তাআলা বলেন, এ ঈমানদার, ঈমানের দাবি তো তোমরা করো। এ ঈমানদার, ঈমানদার 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 দাবি তো তোমরা করো। বলে প্রকৃত ঈমানের দাবিতে সত্যবাদী কারা? বলে প্রকৃত ঈমানের দাবিতে সত্যবাদী কারা? বলে প্রকৃত পক্ষে ঈমানদার কারা? বলে ঈমানদার কারা? আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ মজার কথা বললেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা জিহাদ করে। কি করে? আল্লাহর পক্ষে তারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের মুশরিক বেঈমান, ঈমান আনে নাই, ঈমান আনয়ন করে নাই। ফি সাবিলিত তাগুত, তারা তাদের তাণ্ডবের পক্ষেই জিহাদ করে। কথা কোন ঠিক কিনা? কাফেররা তাদের পক্ষেই কথা বলে, ঠিক কিনা? কাফেররা তাদের মতোই চলে, কথা কোন ঠিক কিনা? মন যা চায় তাই করে, কথা কোন ঠিক কিনা? মনে যা চায় তাই করে, কিন্তু ঈমানদারের মনে যা চায় তাই করা যাবে কিনা? জোরে বলেন, তাই করা যাবে কিনা? বলে ঈমানদার তো বন্দী। বলে আল্লাহ আবার আশ্বাস দিলেন। কি আশ্বাস? যে শয়তান তো তোমাদের দুর্বল বানায়, ভয় কেন পাও আমি আল্লাহ বলে দিলাম। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো। কি করো? তোমরা শয়তানের বিরুদ্ধে জিহাদ করো, জিহাদ করো। এখন বলবেন, ও জিহাদ করলে কি পারমুনি? বলে আল্লাহ তাও জানায় দিছে। কি জানায়? বলে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলে টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই। কানা শাইতানা দাঈফা, আমি আল্লাহ শয়তানকে অতিশয় দুর্বল করে বানাইছি। কি করে বানাইছে? চিন্তা নাই, চিন্তা নাই। কেন? কি করতে হবে? কি বলে? 1 নম্বর শর্ত ঈমান ঠিক রাখা। কি ঠিক রাখা? যারা বলেন কি ঠিক রাখা? ঈমান। বলে ঈমান যদি স্বচ্ছ হয়, ঈমান যদি সাচ্চা হয়, ঈমান যদি পাক্কা হয়, ঈমান যদি শক্তিশালী হয়, তো অল্প আমলেই কাজ হয়। বলে আমার কথা না, আমার কথা না। বলে বিশ্বনবীর হাদিস মুবারক ভিতরে বলেন, আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মতে মুহাম্মদীরা শোনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে খাঁটি করো। কি করো? কি করো? ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলে ঈমান যদি ঠিক না থাকে তাহলে 1000 আমল করলেও জান্নাত পাওয়া। হিন্দুর ঈমান আসেনি, যারা সনাতন ধর্মের অনুসারী তাদের ঈমান আসেনি।
ও যদি সারাদিন দান করে 1 পয়সার সব হবে নি? কথা কন। ও যদি নামাজ পড়ে সব হবে নি? কারণ কি? ইমান নাই। কি নাই? ইমান নাই। আর একজন ইমানদার যদি পাক্কা সাচ্চা ইমান নিয়া আল্লাহকে একবার সেজদা দেয় তো আল্লাহ তাআলা ইমানের অবস্থা দেইখা মাফ কইরা দেয়। তাহলে ইমানের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আসরে তাই বলেন, ইল্লাল্লাযীনা আমানু, হে ইমানদার তোমরা 1 নম্বর শর্ত ঈমান আনবা। ঈমান আনবা কার উপরে? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনবা। আমি আল্লাহর উপরে ঈমান আনবা। সাবধান ইমানদার সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে শরীক বানাইবা না। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সকল গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? মিথ্যা বলছেন, মাফ চাইলেন মাফ করতে পারে। নামাজ পড়েন নাই, আল্লাহর হক, মাফ চাইছেন তো আল্লাহ মাফ করতে পারে। রোজা আল্লাহর হক, মাফ চাইছেন, রাখতে পারেন নাই, দুর্বল ছিলেন, রাখতে পারেন নাই, মাফ চাইছেন, আল্লাহর কাছে মাফ করতেও পারে। কিন্তু যদি আল্লাহর সাথে শরীক করেন, শরীক বানান, আল্লাহ শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন? শিরকের গুনাহ ক্ষমা করবেন? শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এজন্য একটা জিনিস আমাদের দরকার, সেটা হলো ঈমান। কি? ঈমানকে পরিপূর্ণ করা। আমার ঈমান, আমার আল্লাহর প্রতি আমাকে ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টার প্রতি ঈমান আনা। কিসের প্রতি? মুখ দিয়ে তো খুব সুন্দর করে ঈমান আনা, বোঝেন এই 7টা? ব্যাখ্যা বোঝেন এই 7টার? হ্যাঁ, 2টার প্রতি ঈমান, ওয়াল বা'সি বাদাল মাউত, যে মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। মৃত্যুর পরে কেন? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ বলে হিসাব দেওয়ার জন্য আবার মৃত্যুর পর জীবিত হতে হবে। যদি এই 7টার প্রতি আপনার আমার ঈমান থাকেই, তাহলে এই যে মৃত্যুর পর দুনিয়ার সব কাজের হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে জানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকি, তোমাদের গলার মাঝে একটা কার্ড আছে, মেমোরি কার্ড আছে, একটা মেমোরি কার্ড আছে। এই কার্ডের ভিতরে তোমরা যা কিছু করো, যা করো সব রেকর্ড হয়। সুবহানাল্লাহ গান। ভালো ডাও রেকর্ড হয়, মন্দ ডাও রেকর্ড হয়। ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা, জাররা থেকে জাররা যদি ভালো কাজ করো, আমি আল্লাহ তাও রেকর্ড করে রাখি। জাররা থেকে জাররা যদি খারাপ কাজ করো, আমি আল্লাহ তাও রেকর্ড করে রাখি। কেন? হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দেখায় দিব, সব দেখায় দিবেন। আল্লাহ ওপেন করে দিবেন। আল্লাহ কি করবেন? যখন সব দেখাবেন, আমল নামা যখন আমাদেরকে দেখাবেন আল্লাহ তাআলা, অস্বীকার করব আমরা। কি করব? অস্বীকার। তখন আল্লাহ বিশ্বাসের জন্যে, বান্দার যাতে আল্লাহর প্রতি কোনো ক্ষোভ না থাকে, এজন্য বান্দা অস্বীকার করলে আল্লাহ সেই দৃশ্যগুলি দেখায় দিবেন। বললেন পাইলেন কোথায়? কোরআনে পাইছি। কেমনে? কোথায় পাইলেন? এই যে পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা। পালানোর সুযোগ আছে কি? আল্লাহ বলে লা ইউগাদিরু সগীরা, ছোট থেকে ছোট, কাবীরা বড় থেকে বড়, যা করেছো বান্দা আমি আল্লাহ সব জায়গায় সব কিছু রেকর্ড রাখছি। সব জায়গাটা মাটির নিচে লুকায়ও যদি করো এরপরেও রেকর্ড রাখছি। দুনিয়ার যে জায়গায় তুমি গুনার কাজ করেছো বান্দা আমি ওই জায়গার ভিতরেই রেকর্ড রাইখা দিছি। এজন্য মুসলমান বাজান আমার, ইমানদার হইতে গেলে ইমানদারের একটাই গুণ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ইমানদার মন চাইলেই গুনার কাজ করতে, এটা ইমানের একটা বড় সিফাত, বড় গুণ। যার কাছে ইমান নাই, আল্লাহ মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, ও মন চায় যা তাই করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি ইমানদার, আমি জান্নাত মানি, জাহান্নাম মানি, আল্লাহ মানি, রসুল মানি, কিতাব মানি। আমি যদি গুনার কাজে যাই আমার চিন্তা হইতে হবে, আয় আফসোস আমি তো ইমানদার, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমি আল্লাহর বান্দা, আমি কেমনে একজন মুসলিম ইমানদার হইয়া গুনার কাজের দিকে অগ্রসর হই, কেমনে আমি গুনাহ করি। যদি ওই মুহূর্তে আমি গুনার কাছ থেকে ফিরে আসতে পারি তখনই আমি করলাম ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। ওইটার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনি কি শুধু মনে করছেন তলোয়ার নিয়া যুদ্ধ করার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ? না, শুধু তলোয়ার নিয়ে যুদ্ধ করার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ নয়। নিজের নফসের সাথে যুদ্ধ করে গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। নিজেকে গুনাহ থেকে বাঁচানোর নাম ফি সাবিলিল্লাহ। নিজেকে শয়তান থেকে বাঁচানোর নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। শয়তান আমাকে গুনাহ করাচ্ছে, সেখান থেকে ফিরে তওবা করার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা ইমানদারের পরিচয়। ইমানদার মন চাইলেই মিথ্যা বলতে পারবে না, ইমানদার মন চাইলেই কাউকে ধোঁকা দিতে পারবে না, ইমানদার মন চাইলেই কাউকে আঘাত করতে পারবে না। আপনি মন চাইলেন একজনকে আপনি আঘাত করে দিলেন, মন চাইলে একজনকে আপনি ক্ষতিগ্রস্ত করে দিলেন। শক্তি সামর্থ্য আছে বিধায় আপনি তাকে আঘাত করলেন, শক্তি সামর্থ্য দল মত আছে বিধায় আপনি জুলুম নির্যাতন করলেন। এটা ইমানদারের গুণ হতে পারে না। মুসলমান বাজান আমার, ইমানদার, তাহলে আমরা ইমানদার বলতে কি বোঝাইতে চাইলাম? ইমানদার ওই ব্যক্তি যে নিজে কোনো দুনিয়ার কোনো চিন্তা চেতনা তার ভিতরে একটাই আশা, আমার রবকে খুশি করা। এ বিষয়ে একটা আয়াত আল্লাহ তাআলা কোরআনের কারীমের থেকে আমি একটা আয়াত আপনাদেরকে শোনায় দেব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেখুন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা দেখেন কি বলেন। কোরআনুল কারীমের ভিতরে সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা ইমানদারদের সম্পর্কে বয়ান করতেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। ইন্নামাল মুমিনুনা, ইমানদার হইল তারা। ইমানদার কারা? ইন্নামাল মুমিনুনা, ইমানদার হইল তারা। বলে কারা? আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কথা কান ঠিক কিনা? আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়া রাসূলিহি, এবং রসুলের প্রতি ঈমান আনে। খুব ভালো করে বুঝেন, কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। ওয়া রাসূলিহি, রসুলের প্রতি ঈমান আনে। আল্লাহ তারপরে বলেন সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই আল্লাহ এবং রসুলের প্রতি ঈমানের উপরে সুম্মা লাম ইয়ারতাবু ইস্তেকামত থাকে। কি থাকে?
ইস্তেকামত বোঝেন, অটল থাকে। আমাদের দেশে কিছু লোক আছে তালায় তাল মিলায়। ওই যে কবি একটা কথা বলছিল না, তেলা মাথায় তেল ডালিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। কেন বললাম জানে? যখন কিছু মানুষ আলেমদের সাথে থাকে তারা বলে আমরা হুজুরদের সাথেই আছি, আমরা কোরআনের পক্ষেই আছি, হাদিসের পক্ষেই আছি। আবার যখন মসনদ থেকে বের হয়, তখন আবার যখন জালেমদের সাথে একত্রিত হয়ে যায়, তখন আমরা বলে আমরা জালেমদের সাথেই আছি। এরা আবার মসজিদে আইসা নামাজও পড়ে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ জানেন কি জানেন না? এজন্য আল্লাহ বলেন ইমানদার দাবি তো করবা, সুম্মা লাম ইয়ারতাবু, যা দাবি করবা এই দাবির উপরে অটল থাকবা। কি থাকবা? কি থাকবা? অটল থাকবা। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তোমাদের যা আছে জান মাল যেটা আছে এই জান মাল দিয়া ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাস্তায় জিহাদ করবা। বলে জিহাদ করলে লাভ কি হবে? পরের শব্দে আল্লাহ তাআলা বলেন উলামানদার বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা চাই। কেউ প্লিজ কারো দিকে নজর নাই। দেখেননি বাজান একটু দিলটা নরম হয়নি? আব্দুল উজ্জার মা নাই, ঘরের ভিতরে সৎমা এতিম আব্দুল উজ্জা। কিছুদিন পর বাবাও মারা গেল। সৎমা ডাক দিয়া বলে আব্দুল উজ্জা, আমি গরিব মানুষ, তোমারে লালন পালন করার মতন আমার কাছে কিছুই নাই। ও আব্দুল উজ্জা শোনো, তুমি তোমার চাচার কাছে চলিয়া যাও। আব্দুল উজ্জার মা সৎমা আব্দুল উজ্জার হাতটা ধরিয়া আপন চাচার কাছে যখন আব্দুল উজ্জারে দিয়ে আসলেন, আব্দুল উজ্জার চাচা মূর্তি পূজা করে, আব্দুল উজ্জাও মূর্তি পূজা করে। আব্দুল উজ্জার চাচা চন্দ্র পূজা করে, আব্দুল উজ্জাও চন্দ্র পূজা করে। হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা খাবার সামনে নিয়া আপন চাচার সাথে বসিয়া যখন দুইজনে মিলিয়া ভাত খায়, আব্দুল উজ্জার খাবার মুখের ভিতরে ঢোকে না। আপন চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা কি হয়েছে বেটা, খাও না কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা আপনার কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই। বলে কি জানতে চাও বলো? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমন মানুষ, তার কেমন আখলাক আমি আপনার কাছ থেকে জানতে চাই। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে, যদিও আমি বিধর্মী ইমানদার না, কিন্তু মুহাম্মদের চাইতে ভালো মানুষ আমি আর কোনোদিন দেখি না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা তাহলে কি মুহাম্মদের ধর্ম মেনে নেওয়া যায় না? মুহাম্মদের আল্লাহরে কি রব বইলা মাইনা নেওয়া যায় না? মুহাম্মদের দাওয়াতে কি একটু সাড়া দেওয়া যায় না? আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে, যা বলছো আর কোনোদিন বলবা না। বাপ দাদার ধর্ম সারিয়া মুহাম্মদের ধর্ম মানতে পারবো না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে কাকা এই যে আপনার ভাত আমি আপনারে দিয়া দিলাম, আমি আপনার ভাত খাবো না। ও চাচা এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, আপনি যেহেতু মুহাম্মদের খোদার প্রতি ঈমান আনবেন না, ও চাচা আপনারে আমি জানায় দিলাম, আপনারে সাক্ষী রাখিয়া আমি পড়িয়া নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে, ইমান যেহেতু নবীর উপরে আনছো, আল্লাহর উপরে যেহেতু ঈমান আনছো, মুহাম্মদের খোদার প্রতি ঈমান আনছো, ও আব্দুল উজ্জা তোমাকে আমি আর কিছুই দিব না, তোমার কোনো সম্পত্তি আমি তোমাকে দিব না, তোমার যা অর্থ আছে কোনো কিছুই আমি তোমাকে দিব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে কাকা আমি দুনিয়ার কোনো অর্থ সম্পদ চাই না, আমি আপনার কাছে কোনো সম্পদই চাই না। ও চাচা আমারে বিদায় দেন, আমি চলে যাব। চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা দাঁড়া দাঁড়া, তোর যে শরীরের ভিতরে যে জামাটা গায়ে দিছ রে আব্দুল উজ্জা, এই জামাটাও তো আমার টাকার কেনা, তুই তো আমার ধর্মের ভিতরে চুনকালি মাখছো, মুহাম্মদের খোদারে রব মানছ। ও আব্দুল উজ্জা হয় ঈমান দিবি না হয়তো শরীরের জামা দিবি। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে কাকা জামা দিতে তৈয়ার আছি কিন্তু ঈমান দিতে রাজি নাই। আব্দুল উজ্জা এতিম নাই, বাবা নাই, মা নাই, ঘরের ভিতরে সৎমা নিজের শরীর থেকে জামাটা খুলিয়া
আব্দুল উজ্জার চাচার হাতে দিয়া দিল। ডাক দিয়ে বলে, চাচা সব আপনারে আমি দিয়া দিলাম, জামাও দিলাম, সম্পদও দিলাম। ও চাচা, আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা এখনো তো সব পাই নাই, এখনো তো আমি সব পাই নাই। বলে, কি পান নাই? বলে, আব্দুল উজ্জা যেই লুঙ্গিটা দিয়া, যেই বস্ত্রটা দিয়া নিজের লজ্জাস্থান ঢাকছো রে আব্দুল উজ্জা, এই লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা। ও আব্দুল উজ্জা, হয়তো মোহাম্মদের ধর্ম সার, হয় ইমান সার, না হয় আমার লুঙ্গি আমারে দিয়া দে। আব্দুল উজ্জা 18 বছরের যুবক, চোখের পানি সারে আর ডাক দিয়ে বলে, কাকা আমার বয়স মাত্র 18 বছরের যুবক, চাচা যদি আমার লুঙ্গিটা আপনি খুলিয়া নেন, আমি লজ্জায় হাঁটতে পারবো না, আমি লজ্জা পাবো। চাচা আমার লুঙ্গিটা আপনি নিয়েন না। কয়, লুঙ্গি তোরে দিতে পারি, শর্ত আছে। বলে, কি? বলে, ইমান যদি তুই সারিয়া দাও। আব্দুল উজ্জা চিৎকার দিয়ে আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক আমি ইমান ছাড়ব না। এক টান দিয়ে আব্দুল উজ্জা লুঙ্গিটা খুইলা চাচার হাতে দিয়া বলে, চাচা এই যে নেন আপনার লুঙ্গি, আমি ইমান বানাইলাম আমার সঙ্গী। আব্দুল উজ্জা কান্না করতে করতে নিজের হাতটা দিয়ে লজ্জাস্থান ঢাকিয়া, এতিম মানুষ আব্দুল উজ্জা আল্লাহরে ডাক দিও, আল্লাহ দুনিয়ায় মা নাই, বাবা নাই, বাবা যদি বাঁচিয়া থাকতো বলতাম বাবারে লুঙ্গি কিনা দিতে, আজকে আমার এই লজ্জাস্থান ঢাকার কাপড় কে দিবে? আব্দুল উজ্জা দৌড় দিয়া মার কাছে গেছে, সৎমাকে ডাক দিয়া বলতেছে, মা গো, মা আসনি। মা দৌড়ে এসে দেখে আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে দাঁড়ায় আছে। মা লজ্জার কারণে চোখ দুইটা ছাপায় বলে, বাবা কি হয়েছে তোর এই অবস্থাকে? বলে, মা গো, ইমান আনার কারণে আমার লুঙ্গিটা পর্যন্ত নিয়ে আনিছে। ও মা, যদি কিছু থাকে আমার একটু দাও, আমি আমার লজ্জায় স্থানটা ডাকবো। এবার মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোর তো বাবা বাঁচিয়া নাই, তোর মাও নাই, আমি গরিব মানুষ, আমাকে তোর দেওয়ার মতন তো কিছুই নাই, একটু বাজান তুই দাঁড়া। একটা তাফসীরের হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা কম্বল ছিল, একটা কম্বলকে দুইটা টুকরো করলো, আধাটা কম্বল মা নিজে রাইখা আর আধাটা কম্বল আব্দুল উজ্জাকে ফিক্কা মারলো। তাফসীরের কিতাবে পাওয়া যায়, আব্দুল উজ্জা এই আধাটা কম্বল দিয়া পুরাটা লজ্জাস্থান ঢাকতে পারে না। আব্দুল উজ্জা পেছায় আইনা উরুর সাথে একটু খালি থাকে, উরুটার পেছ পায় না। আব্দুল উজ্জা টাইট করে ধরিয়া মাকে ডাক দিয়ে বলে, মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও, আমি আর এই জায়গায় থাকবো না, চলে যাব শাহে মদিনা। আব্দুল উজ্জা 7 দিন ধরে খাবার খায় না, এদের অর্ধ উলঙ্গ, চেহারাটা মলিন হয়ে গেছে। আব্দুল উজ্জা হাঁটতে 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 সেই মদিনার ভিতরে চলে গেলেন, মসজিদে নববীর ভিতরে। যখন মসজিদে নববীর ভিতরে যায় দাঁড়াইলেন, 7 দিনে না খাওয়া আব্দুল উজ্জা তাকায়া দেখলেন আল্লাহর নবী আসহাবে সুফার ভিতরে বসিয়া কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়া সলা পরামর্শ করতেছেন। আল্লাহর নবী তো আর গায়েব জানেন না যে আব্দুল উজ্জা দরজায় দাঁড়ায় আসছে। কিছুক্ষণ পর নবীজি যখন তাকাইলেন, তাকায় দেখেন একজন যুবক, অর্ধ উলঙ্গ, চেহারাটা মলিন, শুকনা শুকনা দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই তুমি কে? এই দিকে আসো। এবার যখন ওই যুবকটা আব্দুল উজ্জা ওই দিকে গেল, নবীজি তার নিজের শরীর থেকে চাদরটা খুলিয়া দিয়া বললেন, আব্দুল উজ্জা তুমি আমার চাদরের মধ্যে বসে যাও। আব্দুল উজ্জা নবীর চাদরের ভিতরে বসিয়া খুশি হয়ে গেলেন। এবার আমার নবী আমার দিকে তাকান, আমার নবীজি হাতের আঙ্গুলটা এইভাবে তুলিয়া বললেন, এই তোমাদের কারো কাছে কি আব্দুল উজ্জাকে দান করার মতন বস্ত্র আসেনি? একজন দাঁড়ায় বলল, পয়গম্বর আমার কাছে আছে। বলে, দান করে দাও। বলে, আরেকজন আসনি, তোমার ভাই আব্দুল উজ্জাকে তুমি একটু খাবার খাওয়াইবা, খুরমা খেজুর খাওয়াইবা। আরেকজন মানুষ শিকার হয়ে গেল, কেউ বা লুঙ্গি দিল, কেউ বা কাপড় দিল। এবার আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, তুমি কে? কি হয়েছে? কেন তুমি এমন করতেছ? ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আপনার উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনছি। ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও আনতে পারি নাই।
ও পয়গম্বর তবু আমি ঈমান ছাড়ি নাই, তবু আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়ি নাই। আল্লাহর নবীজি কেঁদে দিলেন, কেঁদে দিয়া ডাক দেয়া বলতেছে, দাও আব্দুল উজ্জারে একটা লুঙ্গি কেউ হাদিয়া দাও। কেউ লুঙ্গি কেউ কম্বল হাদিয়া দিল। ডাক দিয়া বলতেছে, কারো কাছে খুরমা খেজুর আসেনি? এবার ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার কাছে আছে। খেয়াল কইরেন, আগে নবীজি লুঙ্গিওয়ালাকে বললেন লুঙ্গি দিয়া দাও, পরে খুরমা খেজুরওয়ালাকে ডাক দিয়ে বলে, ও সাহাবি তুমি খুরমা খেজুর আমি নবীর হাতে দাও। এবার লুঙ্গিওয়ালা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, লুঙ্গিওয়ালা ভাই লুঙ্গি দিল, দিতে বললেন আপনি চাইলেন না। কম্বলওয়ালা ভাই কম্বল দিল, দিতে চাইলো আপনি চাইলেন না। কেন আমি খুরমা খেজুর দিতে চাইলাম, আমার কাছে চাইলেন? ডাক দিয়ে বলতেছে, শোনো, এই আব্দুল উজ্জার ঈমান বড় শক্ত ঈমান। আব্দুল উজ্জা দুনিয়া সব ছাইরা দিছে, আব্দুল উজ্জা দুনিয়া সব ছাইরা দিছে, নিজের লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিছে, কিন্তু আব্দুল উজ্জা ঈমান ছাড়ে নাই। এই আব্দুল উজ্জা সাধারণ আব্দুল উজ্জা না, এই আব্দুল উজ্জা হইল আল্লাহ আর আমি নবী মুহাম্মাদের মেহমান। এবার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা আগে মূর্তি পূজা করছো, তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আজকে থেকে তুমি যখন এক আল্লাহর প্রতি ঈমান আনছো, আমি মুহাম্মদ তোমার নাম দিলাম আব্দুল্লাহ। সবাই তো জোরে বলেন আব্দুল্লাহ অর্থ কি? সবাই বলেন তো দেখি। আল্লাহর গোলাম। আব্দুল্লাহ অর্থ কি? সবাই বলেন। আল্লাহর গোলাম বলে তোমার নাম দিলাম আমি আব্দুল্লাহ। এবার নবীজি যখন খুরমা খেজুর নিজের হাত দিয়া আব্দুল উজ্জাকে খাওয়ায় দেয়, আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা কান্দো কেন? বলে, পয়গম্বর খুশিতে কান্দি, যেই মুহূর্তে আপনি আমার মুখে খেজুর তুল্লা দিছেন, আমার আর মনে হয় না যে দুনিয়ায় আমার মা নাই বাবা নাই। পয়গম্বর আপনার আদর পাইয়া আমি আব্দুল্লাহ মা আর বাবার কথা ভুলিয়া গেছি। আল্লাহ নবীজি বলে, আব্দুল উজ্জা তোমার স্থান হইল আসহাবে সুফার ভিতরে তুমি থাকবা। কিন্তু আব্দুল উজ্জার তো ঈমান শক্ত ঈমান। সব সাহাবীরা রাত্রিবেলা যার যার মতন ঘুমাইতে যায়, কিন্তু আব্দুল উজ্জা রাত্রে ঘুমায় না, খালি চিন্তা করে আল্লাহ আমারে মাফ করছেনি, আল্লাহ আমারে মাফ করছেনি। আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে তোমার দরবারে আনছো তো আনছো, আরো পরে কেন আল্লাহ, তুমি আগে কেন আল্লাহ না? আব্দুল উজ্জা রাত্রে এত বেশি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা ঘুমাইতে পারে না। সকালবেলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আব্দুল উজ্জা এত জোরে তেলাওয়াত করে, তেলাওয়াতের আওয়াজে ঘুম আসে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আব্দুল উজ্জারে বাধা দিও না, আব্দুল উজ্জার ঈমান বড় শক্ত ঈমান। আব্দুল উজ্জারে তোমরা বাধা দিবা না, আব্দুল উজ্জারে তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল উজ্জার ঈমান এত বড় ঈমান, যে ঈমানের কারণে আব্দুল উজ্জা দুনিয়া সব ছাইরা দিছে, নিজের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই। তারে কোরআন তেলাওয়াত করতে দাও। কোরআন তেলাওয়াত করে ঈমানের তেজ আরো বাড়িয়া যায়। হঠাৎ করে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আব্দুল উজ্জা নবীজি সব সাহাবীদেরকে নিয়ে বললেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, কার কি সামর্থ্য আছে আল্লাহ রাস্তায় দান করো। আব্দুল উজ্জা গরিব মানুষ, পথের মধ্যে দাঁড়ায় রইছে। দাঁড়ায় ডাক দিয়ে বলে, পয়গম্বর দান করার মতন তো আমার কিছুই নাই গো নবী। ও নবী, যত আমি ঈমান আনছি, কিন্তু আমার মনে আশা আপনি আমার জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করিয়া দেয়। আমার নবীজি ডাক দিলেন, আব্দুল উজ্জা তোমার ঈমান এত সাচ্চা ঈমান, ও আব্দুল উজ্জা যাও যাও একটা গাছের খাল বাকল নিয়ে আসো। আব্দুল উজ্জা গাছের খাল আর বাকল নিয়ে আসলেন। নবীজি খোদাই করে লিখলেন। লেখার পরে দুটি হাত আসমানের দিকে তুলিয়া, দেখেন কি দোয়া করে, আসমানের দিকে তুলিয়া নবীজি বললেন, আল্লাহ আমি মুহাম্মদ তোমার হাবিবুল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে গেলাম, আব্দুল উজ্জার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি তো জিহাদের মরণের জন্য দোয়া চাইলাম, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম কইরা দিলেন। ও পয়গম্বর আমি কি তাহলে শহীদ হইতে পারবো না? আমি কি যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারবো না? আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা আমার আল্লাহ
আল্লাহ আমারে জানায় দিছে আব্দুল উজ্জা তুমি যেই মুহূর্তে যেই হালতে যেইভাবেই মারা যাইবা আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। কিছুদিন পরে আব্দুল উজ্জা ডাক দিল, পয়গম্বর আমাকে বিদায় দেন, আমি এখন সফরে যাইতে চাই। আব্দুর রহমান নাম ছিল আগে আব্দুল উজ্জা। নবীর কাছে আসার পর ঈমান গ্রহণের পর নাম হইল আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ বিদায় নিলেন। হঠাৎ কিছুদিন পর নবীর কানে খবর আব্দুল্লাহর মারাত্মক জ্বর। জ্বরের কারণে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করছেন। নবীজি আমার সেই জায়গায় গেলেন, সাহাবীদেরকে বললেন, সাবধান সাহাবীরা, আব্দুল্লাহ লাশটাকে আলতো করে ধরবা, আব্দুল্লাহ লাশটাকে মহব্বত নিয়ে ধরবা, আস্তে আস্তে বের করবা। এই আব্দুল্লাহ বড় দামি ঈমানওয়ালা সাহাবী। আব্দুল্লাহ কিন্তু সাধারণ কোন সাহাবী না। আব্দুল্লাহ লাশটাকে সুন্দর করে ধোয়াইয়া আল্লাহর নবীজি যখন কবরে রাখবেন, হাদিসের ভিতরে আসছে নবীজি সিনার ভিতরে হাত রাখিয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক আমার আব্দুল্লাহর জন্য আমি নবী সুপারিশকারী হয়ে গেলাম। এই হলো ঈমানের পরিচয়, এই হলো ঈমানদার। প্রকৃত ঈমানদার যারা হবে আল্লাহ তাআলার সুপারিশ তারা পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিন ভাই আমার, ঈমান যদি আনতে হয় 1 নম্বর শর্ত আমানতু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, নবীদের সাথে কাউকেও শরীক করা যাবে না। ইবাদত ছাড়া ঈমানদার হওয়া যাবে না। আমি যেই সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, সূরা আসরের একটা গুণ আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। কি আমল? কি আমল? নেক আমল করা, নেক আমল করা। নেক আমলের ব্যাখ্যা আমি আজকে আপনাদেরকে দিতে পারলাম না, অন্য একদিন দেব ইনশাআল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারপরের গুণ হইল নিজে হক পথে চলা, নিজে হক করা, নিজে হক বলা, অপরকে হক পথে চলানোর উপদেশ দেওয়া। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? নিজে হক করব, নিজে হক বলবো, অপরকেও হকের দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।